শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং আজকে আড্ডা হবে অবশ্যই, এবং আজকের আড্ডাটা বেশ জমজমাট হবে, কারণ যে দুজন গেস্ট অফ অনার আমাদের সঙ্গে রয়েছেন তারা দুজনই খুব কাঙ্ক্ষিত গেস্ট আমি বলতে পারি, নিঃসন্দেহে আপনাদের সবারই। এবং তারা দুজন গানের মানুষ, এবং পরিচয় দিতে গেলে আসলে নাম বললেই যথেষ্ট, যদিও তারপর আনুষ্ঠানিকতার জন্য আসলে বলা আমার অ্যাট মাই রাইটেস্ট আমার যিনি বসে আছেন গেস্ট অফ অনার আজকের, তিনি হচ্ছেন মাশা ইসলাম, এখনকার মিউজিক ফ্রেটার্নিটির সবচেয়ে সেন্সেশনাল ভয়েস, আমরা যার গান খুব ভালোবাসি, এবং তার স্টোরিটা খুব ইন্টারেস্টিং, আমরা শুনবো। যারা জানেন তাদেরকে শোনানোর চেষ্টা করবো। এবং সেই সঙ্গে রয়েছেন ভেরি ট্যালেন্টেড আমাদের মিউজিক্যাল ইউনিভার্সের একজন ব্রাইটেস্ট স্টার, যিনি অলমোস্ট সব গানই তিনি এখন লেখেন আসলে, আমাদের রবিউল ইসলাম জীবন, বরেণ্য গীতিকার এবং হোয়াট নট। জীবন ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ। এবং মাশা ইসলাম, আপনাকে ওয়ার্ম ওয়েলকাম টু দ্য স্টুডিও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ইটস মাই ফার্স্ট টাইম হিয়ার। ভালো ভালো ভালো। কেমন চলছে জীবন? চলছে ভালোই। ভালো চলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা জীবন ভাই, আপনি তো সব জায়গায় বিরাজ করছেন মাশাআল্লাহ। না, জীবন ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না, রাইট? জীবন লাগে। সিরিয়াসলি উই ফিল ভেরি অনার্ড যে আপনার কাজ আমরা খুব ভালোবাসি আসলে, যেখানে যে গানটাই শুনি ভালো লাগে সেই গানটাই আপনার লেখা মনে হয়। না এমন না, কিছু কিছু গান আর কি হয় মোস্টলি। এবার ঈদ তো গেল, খুব ভালো। এবং আমরা সবার যদি বলতে চাই যে গানের ক্ষেত্রে, গানের কথা বলার আগে আমাদের সিনেমা বেশ একটা হাইটে পৌঁছেছে, কিন্তু একদম সত্যি এবার আমরা বলতেই পারি শক্তভাবে। এবং সেই সঙ্গে সিনেমা যদি দাঁড়ায়, সেই সঙ্গে কিন্তু সবাই আসলে ধীরে ধীরে আমার মনে হয় সবাইকে পুল অফ করে। হ্যাঁ, আর সিনেমার সাথে যারা কানেক্টেড, সেটা মিউজিক বা অন্যান্য যারা অভিনয়, নানা রকম যত শাখা উপশাখা আছে, প্রত্যেকের জন্যই ভালো। সিনেমা যখন ডেভেলপ করে, সিনেমা যখন হিট হয়, তখন হচ্ছে কাজ বাড়ে, এর সাথে জড়িত প্রত্যেকটা মানুষের জন্যই সেটা কাজে দেয় আর কি। এবং সেই কথা বলতে বলতে যেটা বলতে হয় যে এবার যে সিনেমাটি তাণ্ডব ঘটালো আর কি, তাণ্ডব সিনেমার কথা বলছে মেগাস্টার শাকিব খানের, এবং সেটা ওপেনিং যে গানটি, সেই গানটি কিন্তু আপনার লেখা, এবং উইচ ইজ মানে কী বলবো, কমপ্লিমেন্ট বলতে পারি একটা সিনেমার জন্য। গানটি কমপ্লিমেন্টারি ছিল এবং আপনার লেখা মানে ওয়ান্ডারফুল। এই ধরনের কি বলবো, এটা একটু এক্সেন্ট্রিক বলতে পারি, বা একটা অন্যরকম আলাদা, একদম সত্যি। হ্যাঁ, এটা লিখতে আসলে কেমন অভিজ্ঞতা হয়েছে? এটা আসলে ধরা যাক যে আমরা নর্মালি কি হয়, ভালোবাসার গান বা হচ্ছে বিরহের গান, এটা বেশি লেখা হয়, লিখতে সবাই একটু অভ্যস্ত বেশি। কিন্তু সিনেমাতে কি হয়, সিনেমার গানগুলো তো সিনেমার গল্প অনুসারে হয়, গল্প কি চাচ্ছে, পরিচালক কি চাচ্ছেন, ওইভাবে হয়, আমাদের চাওয়া মতো হয় না। তো আমাকে যদি হয়তো বলা হতো যে আপনি নিজের মতো লিখতে চান, তাহলে আমিও ওরকম কিছু হয়তো লিখতে চাইতাম। তো এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হলো যে এই গানটার মাধ্যমে হচ্ছে যে সমাজের যারা একটু দুষ্ট মানুষ, খারাপ মানুষ, বা হচ্ছে আমরা দেখি আমাদের চারপাশে নানা রকম প্যাচাল চলে, ঝামেলা চলে, ডিস্টার্ব চলে, কুচক্রি চলে, দুর্নীতি চলে, তো যে খারাপ যে মানুষগুলা, তাদেরকে আমরা বলেছি শয়তান। অর্থাৎ শয়তানের মতো তারা এক একজন এক এক রূপে এসে হাজির হয়। তো কোরাস যে লাইনটা ছিল, খবর দে খবর দে ভাইয়েরে, খবর দে কবর দে কবর দে শয়তানরে কবর দে, এবং এই লাইনটা সিনেমাতে কয়েকবারই প্লে হয়। তো এটার থিমটা হচ্ছে যে আমরা যে নষ্ট মানুষ, দুষ্ট মানুষ যারা আছে, তাদেরকে যাতে আমরা দমন করতে পারি, তাদেরকে আমরা যাতে শেষ করতে পারি, এবং ভালো সুন্দর একটা দেশ বা সুন্দর একটা সময় যদি আমরা নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে গানটার মধ্যে। এবং এইটা যতটুকু সিরিয়াস, কিন্তু গানের অন্যান্য পার্টের যে লিগগুলো অতটা সিরিয়াস না, আর একটু আমরা ফান করে একটু মজা করে কিন্তু সেটা বলার চেষ্টা করেছি। এবং এই গানটার সুর সঙ্গীত এবং গায়কী আরাফাত মহসিন নিধি, উনি গানটা করেছেন, এবং সিনেমার প্রথম গান ছিল। এবং মজার বিষয় হচ্ছে এই সিনেমায় প্রথম 10 মিনিটের মধ্যে আমাদের আরেকটা গান ছিল, ছোট্ট একটা মিনি সং বলা যায়, যে আমি তাণ্ডব, এই ঠিক 10 মিনিটের মধ্যে এরকম একটা আমাদের আরেকটা গান ছিল। তো এই দুইটা গান আসলে সিনেমার গল্পটাকে প্রেজেন্ট করেছে, গল্প অনুসারে আমরা আসলে কাজটা করার চেষ্টা করেছি, একদম প্রিসাইজলি টেইলার্ড। আমরা তাণ্ডবের এই ফাঁকে বরঞ্চ আমরা প্রিভিলেজটা নিই, আমরা তাণ্ডবের ট্রেইলারটা বরং দেখে আসি আরেকবার। চলুন প্রিয় দর্শক, গানটা যেখানে আছে চলুন। ওয়ান্ডারফুল, ভেরি প্রাউড অফ ইউ জীবন ভাই। মানে থ্যাংক ইউ। আমি একটা জায়গায় এই গানের দুইটা লাইনের সাথে একটা জিনিসকে একটু কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা। যে গতকালকে কুমিল্লার মুরাদনগর একটা ঘটনা ঘটেছে, খুব ভয়াবহ, অনেকে হয়তো জানেন। তো এখানে কিন্তু একটা দুইটা লাইন আছে, করবে যারা খারাপই, দিতে হবে থেরাপি। আমার মাথার ভিতরে কিন্তু ঘটনা পরে এই লাইনটা কিন্তু ঘুরছে, অর্থাৎ সমাজে খারাপ করলে, অনিষ্ট করলে তাদেরকে শাস্তি দিতে হবে। সত্যি একদম। এবং মাশাও পিছিয়ে নেই, মাশার একটি গান ট্রেন্ড করেছে এবার, এবং নীলচক্র আমরা সবাই খুব ভালোবাসা দিয়েছি নীলচক্রকে, এবং সবাই খুব পছন্দ করেছে, যেখানে স্টার করেছেন হচ্ছে আমাদের আরিফিন শুভ এবং হচ্ছে মন্দিরা চক্রবর্তী। উই হ্যাভ এনজয়েড থরলি, এবং সেখানে চমৎকার একটি গান গিয়েছেন মাশা। সেই গানটি একটু দেখে বরং আড্ডায় ফিরি। চলো, খুবই খুবই ঠান্ডা শান্ত একটি গান, খুব
খুব ভালো লাগে শুনতে। এবং মাসার ব্যাপারে তো অনেক কৌতূহল আছে আমাদের আজকে, কারণ মাসা ফার্স্ট টাইম আজকে এসেছেন চ্যানেলের দর্শকদের সামনে। এবং আমি যতটুকু জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনি শুরু করেছেন নজরুল গীতি দিয়ে, এবং সেই সঙ্গে যদিও সবাই মনে করে যে আপনি সেন্সেশনাল ভয়েস ফ্রম দি ইউটিউব, বাট ইউ হ্যাভ এ গিফটেড ভয়েস ফর শিওর। বাট আপনার শুরুটা আসলে নজরুল গীতি দিয়ে হয়েছিল, এবং ইউর ফ্রম আ ভেরি কালচার্ড ফ্যামিলি অ্যান্ড ইউ হ্যাভ আ গ্রেট সাপোর্ট ফ্রম ইউর প্যারেন্টস অ্যাজ উই নো রাইট নাও। তারপরে যদি শুনতে চাই যে প্লেব্যাক করার আসলে অভিজ্ঞতাটা কেমন, মানে এর আগে তো করেছেন, লেডিজ এন্ড জেন্টলম্যান থেকে আপনার শুরু হয়েছে, হাউ ইজ ইট? অবশ্যই ভালো। প্লেব্যাক মানে ওটা তো কখনো ভাবিনি যে প্লেব্যাক করব বা করতেই হবে, কিন্তু অর্গানিক্যালি কাজ করতে করতে প্লেব্যাকস করি, অনেক ধরনের কাজ করি। তো এটা আসলে কাজের সাথে ছিলাম তো সবসময়, তো এই কারণে কাজটাকে ভালোবেসেছি, তো ওইভাবে করতে করতে অনেক কাজ করে ফেলেছি। তো এইটা সবসময় খুবই ভালো লাগে ভালো ভালো কাজ করতে। রাইট। গানটাকে ভালোবেসেছেন বা গানটাকে সবসময় চালিয়ে এসেছেন, সেই সঙ্গে তো ফাইন্যান্সে পড়াশোনাও করেছেন আপনি, দুটো একসাথে করতে অসুবিধা হয়নি? না, মানে পড়াশোনাটা তো শেষ করেছি, সো পড়াশোনা করেছি, পাশাপাশি গানও করেছি, কাজ করেছি, তো সবই ভালোবেসে করেছি। যাই হোক, এনিওয়েজ সমস্যা হয়নি। আরো অনেকগুলো কাজ, 8টি মোট গান করে বের হয়েছে ঈদে। কি কি গান যদি একটু বলেন আমাদের? এবার মুভি সহ প্লাস আরো কিছু সুন্দর সুন্দর গান করেছি নাটকে কয়েকটা, তো ওই গানগুলো কয়েকটা বের হয়েছে, ওগুলোও অনেক পছন্দ করছে মানুষ, তো ওইগুলো আমার খুব পছন্দের গান এবার যে গানগুলো বের হয়েছে। আমরা কি সেখান থেকে একটা খালি গলা একটা সরাসরি শুনতে পারবো আজকে, মানে যদি অনুরোধ করি যে কোনো? হবে না, আমি একটু যেতে যেতে এটার মনে একটু গল্পটা শুনতে চাই। কিছু গল্পটা? ওকে ওকে, হ্যাঁ শুনি। যেতে যেতেটা তো ইমন দাদা করেছেন, ইমন সাহা করেছেন মিউজিক, ওয়াইদ বাবু লিখেছেন। এই গানটি করা 1.5 বছর আগে, তো দাদা আসছিলেন দেশে, তখন আমাকে কন্ট্যাক্ট করেন, তারপর বলেন যে এরকম একটা গান আছে, চাচ্ছেন যে আমি গাই গানটা। তো গানটা শুনলাম, একটা 90s ফিলের গান, সো খুব 90s ফিল, রাইট, দ্যাটস দ্য থিং, হ্যাঁ বলা যেতে পারে, সুন্দর লেগেছিল তখন। সো তখন গাই, অপেক্ষায় ছিলাম এতদিন গানটা কবে বের হবে, সো এই ঈদে বের হলো। গানটা পছন্দ করছে, এটাই আর কি। নিশ্চয়ই অনেক সুন্দর একটি গান। গানটা মজার বিষয় হচ্ছে আমি শুনেছি আর ওই যা বললো যে 1.5 বছর আগে, অর্থাৎ গানটা বয়েজ হওয়ার পরে মিঠু ভাই যেহেতু ডিরেক্টর, আমি ওই সিনেমা একটা গান লিখেছি, ধোকা পালাম্বের গাওয়া, মিঠু ভাইয়ের ডিরেকশনে ফিল্ম, মিঠু খান। তারপর হচ্ছে এই গানটা আমি শুনেছি, এবং আমি যেটা বলতে চাই যে এই গানটা মাশার জীবনে অনেক গান গাবে, কিন্তু এইটা আমার মনে হয় সবসময় তার জীবনে সেরা একটা গান হয়ে থাকবে। এত সুন্দর গান, আমি নিজে লিখে, এটা কিন্তু আমার লেখা না, কিন্তু আমি যতটুকু গান বুঝি, গান পছন্দ করি, এইটা একটা ওর একটা মানে সঙ্গীত শিল্পী হিসেবে একটা বড় একটা অর্জন হলো এই গানটা মানুষ প্রচণ্ড পছন্দ করছে, আরও করবে। চমৎকার একটা গান, এবং এই ধরনের গান আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে। আমি এই টিমের সবাইকে ধন্যবাদ জানাই। এবং স্ট্রেচ অনেক লম্বা হয় সব গানের, আসলে গান তখন এসে আবার চলেও যায়, এই গানটা নিশ্চয়ই অনেকদিন থেকে যাবে। আর কি কি কাজের কথাবার্তা চলছে একটু জানতে চাই, মাসের ব্যাপারে নিশ্চয়ই সবার কৌতূহল অনেক বেশি, এখন কি পাইপলাইনে কি আছে? পাইপলাইনে ওই যে বললাম যে অনেকগুলো নাটকের গান করেছি এবার, আমার কিছু গান আছে নিজের অরিজিনালস, হ্যাঁ, তো ওইটার কাজও চলছে, তো খুবই শীঘ্রই আই থিঙ্ক একটা ইপি হিসেবে অথবা অ্যালবাম হিসেবে বের করব। আর নাটকের গানগুলো খুবই সুন্দর হয়েছে, আপনারা সময় পেলে অবশ্যই শুনবেন। কয়েকটা অলরেডি বের হয়েছে, একটা গান বের হয়েছে সন্ধি বিচ্ছেদ, সন্ধি নাটকের একটা গান, আরেকটা গান বের হয়েছে মন বদল, আরেকটা গান রয়েছে মায়ার আদর। মন বদল করেছে সালমান জাইম, গেয়েছে আমার সাথে, তারপর সন্ধি বিচ্ছেদ করেছে জাহিদ নীরবের সুরে, এবং মাতিম শাকিব আমার সাথে গিয়েছে। আর হচ্ছে মায়ার আদরটা আমি গিয়েছি, এবং মেহেদী হাসান চামজিদের সুরে এবং লিরিক্সে। তো এরকম কিছু কয়েকটা গান আছে খুব সুন্দর সুন্দর। আর যেতে যেতে তো এবার রিলিজ হলো। পাশাপাশি আমি ইউএনডিপির সাথে কাজ করি, ওয়ার্কিং অ্যাজ অ্যান এসডিজি সোশ্যালাইজার উইথ United Nations Development Program Bangladesh. How did you get the call? মানে এইভাবে মানে আগে থেকেই? হ্যাঁ, I've been working with them for 2 years now. So তারাই খুঁজে বের করে, তারাই আমাদেরকে অনবোর্ড করে একটা টিমে, যেখানে আমরা এসডিজি নিয়ে কাজ করি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কাজ করি। সো বিভিন্ন ক্যাম্পেইনসের অংশগ্রহণ করি আমরা, ওটার আইডিয়েশন করি। সো খুবই ভালো লাগে। অনেক ব্যস্ততা তাহলে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ব্যস্ত থাকতে চান সবসময় এরকম? হ্যাঁ, আই লাভ টু ওয়ার্ক
I love working 24/7. Okay, so there is no basic difference গান গাওয়ার ক্ষেত্রে প্লেব্যাক হোক আর নাটক হোক আপনার কাছে লাগে না? গান আমার জন্য আসলে মানে যে কোনো ভালো গান এটা আসলে মুভির জন্য হোক, নাটকের জন্য হোক, আমার অ্যালবামের জন্য হোক, একটা ভালো গান করাই আসলে লক্ষ্য থাকে সবসময়। লেখার কি কোনো অভ্যাস আছে মানে? হ্যাঁ, আমার গানগুলো তো আমার লেখা, সো নাটকেও রেগুলার লেখা হয় নাকি? রেগুলার না, বাট আমার গানগুলো তো অনেক সময় আমি লিখি। এবার নাটকে একটা গান লিখেছি আমি, ওইটাও বের হবে, ওটা এখনো বের হয়নি। কোনটা বলা যাবে? ওটা এখনো বের হয়নি, ওই নাটকের গানটা এখন বের হবে। হ্যাঁ, অলরাইট, সো হ্যাঁ, গ্রেট। লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমরা সামনে আরো কাজ পাবো নিশ্চয়ই মাসের কাছ থেকে। তো এই যে এত ফ্যান ফলোয়ার যে ভালোবাসা দিচ্ছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? Oh, it's a blessing. Obviously, I feel overwhelmed. I don't take it for granted, but I feel very lucky and blessed to have had the love and appreciation from all across the globe, you know. I would like to know right now, যে ছোটবেলায় কার গান শোনা হতো বা ইন্সপিরেশন কে কারা ছিলেন ওই সময় গান যখন? আসলে ইন্সপিরেশনের কথাটা বলতে গেলে না এত নাম আসে, মানে একজনের কথা বলা যায় না সবসময়। তারপর দু একটা চারটা পাঁচটা নাম যদি বলি। অনেক জনরার আর্টিস্টের নাম আমার তখন বলতে হবে, বিকজ আমি আসলে অনেক জনরার গান গাই, আমি অনেক ধরনের গান গাই। আমি হয়তো নজরুলগীতে বিভিন্ন ভাষায় করেন, আমি বিভিন্ন ভাষায় গান করি। সো হ্যাঁ, আমার হয়তো ক্লাসিক্যাল ট্রেনিংটা হয়েছে নজরুলগীতি সবকিছুতে, কিন্তু আমি আসলে অনেক জনরার গান গাই। আমি কখনো নিজেকে সীমাবদ্ধ রাখিনি যে আসলে আমি এটাই গাইবো বা নজরুলগীত থেকে বাইর হব না, এরকম কিছু হয়নি। সো I love exploring that true nature of the artist. So আমার সব ধরনের গান ভালো লাগে এবং সব ধরনের আর্টিস্ট ভালো লাগে। এটা আপনি লতা মঙ্গেশকর থেকে শুরু করে আপনি মাইকেল জ্যাকসন যদি বলেন, I listen to every one of them. So alright, yeah, I have a diversified playlist. Very good. নাইলে তো হবে না, হচ্ছে কি আছে যাই হোক। জীবন ভাই, এরকম একটা ট্যালেন্টেড একটা ইয়াং সিঙ্গার আপনার পাশে বসে বলছেন, নিশ্চয়ই আপনারও ইচ্ছে করছে সামনে কাজগুলো আরো তার সঙ্গে মানে কোলাবোরেট করার। নিশ্চয়ই আমি জানি, কারণ আপনি করতে চান, হয়েছে, সামনে আরো হবে। নাটকে গান হয়েছে আমাদের, যদিও গানটা আলাদা করে আসে নাই, এবং আরেকটা নাটকেও আমার গান অলরেডি সে মনে ভয়েস দিয়েছে, জাহিদ নীরবের সুসংগীতে বা দিবে। আরেকটা গানের কথা চলছে এরকম জাহিদ নীরবের সাথে। জীবন গান তো গাইতেই হবে নিশ্চয়ই, গাইবে, লিখেন ভালো, ওনার গান সব জায়গায় আছে। জীবন ভাই, এখন আপনার ব্যস্ততা সামনে কি কি পাচ্ছে যদি জিজ্ঞেস করি? ঈদের কথা বলি, ঈদে তো 5টা সিনেমায় আমার গান ছিল, এবং আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। জীবনে হয়তো আর কখনো এরকম না ঘটতে পারে। আর এইটা আসলে মিরাকেলই হয়ে গেছে। এটা কোনো একটা সিনেমা হয়তো 1 বছর আগের, বা একটা গান ছিল 2 বছর আগের। এইভাবে ঈদে তাণ্ডব ছাড়া ইনসাফের টাইটেলটা ছিল আমার লেখা। তারপর হচ্ছে যে টগর সিনেমা একটা গান ছিল, ও সুন্দরী নাম। তো ওখানে ওই লাইনটা হচ্ছে একটা কালেক্টেড লাইন, একটা জিঙ্গেল থেকে, ইমরান, এবং এই গানটা হচ্ছে আনিসার গাওয়া। আর আতিয়া আনিসা চ্যানেল আইয়ের বলা যায়। আর ইনসাফের টাইটেলটা করেছে আরিফ রহমান জয়, এবং সুসংগীত করেছে হচ্ছে নাভেদ পারভেজ। আর এশামাডার সিনেমা আমার একটা গান ছিল, সেটাও ইমরানের সাথে কোনাল, এবং এশামাডার খুব সুন্দর একটা গান, চমৎকার একটি গান, এশামাডার প্রথম গান। তবে গানটা নিয়ে একটু মন খারাপ আছে, কারণ গানটা ওনারা সিনেমাতে শুরুতে দিয়েছে, কিন্তু আমাদের যে লেন্থ আমাদের যেভাবে ছিল সিনেমা, আসলে গানটা ওইভাবে আসে, ছোট করে এসেছে, মানে এবং ছোটটা একটু অযৌক্তিক হয়ে গেছে, যার জন্য একটু মন খারাপ হয়েছে। আর এছাড়া নীলচক্র সিনেমা একটা গান আছে আমার লেখা, ধোকা, এটা গল্প অনুসারে গানটা, সেটা হচ্ছে বালামবাইয়ের গাওয়া, বালামবাই সুসংগীত। এই গানগুলো ছিল। আমরা একটা এশামাডারের গানটা শুনি একটু, আমি শুনতে চাই, চলুন প্রিয় দর্শক দেখে আসি। স্বপ্নে তোমায় খুঁজেছিলাম, তোমারই আমি তোমারই হয়ে গেলাম। যদি না থাকো তুমি, জেনে রেখো বাঁচব না আমি। প্রাণ যতদিন আছে, নিঃশ্বাস জুড়ে শুধু রবে তুমি। আমি আর কিছু চাই না, মরণেও ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই।
ইউটিউবে গানটি আছে, আপনারা শুনবেন প্রিয় দর্শক, মানে আমার নিজের খুব ভালো লাগে। মানে গানের আবার কি রিভাইভ করছে বলতে পারি, যে 90s-এর বা 80s-এর গানগুলো আবার নতুন করে মানে আনার চেষ্টা করছেন কিনা আপনারা? মাশাকে যদি জিজ্ঞেস করি, মাশা কি ফিল করেন এটা? হ্যাঁ হ্যাঁ, মানে আই থিঙ্ক সো। সবাই আসলে অনেক সুন্দর সুন্দর কাজ করছে, সো মানে খুব ভালো লাগছে দেখে। এবং এবার এত সুন্দর সুন্দর ফিল্মস বের হয়েছে। আমি রিসেন্টলি উৎসব দেখলাম, আমি আই ওয়াজ মাইন্ড ব্লোন উৎসব সিনেমাটা দেখে। সো কুডোস টু অল দ্য টিম এন্ড লাইক উৎসব দেখা হচ্ছে সবারই, আসলে উৎসব দেখা হচ্ছে। তানিম ভাই, মানে ইটস সাচ আ রিফ্রেশিং ফিল্ম। আর বাংলা সিনেমা এটা একটা কি বলবো, মানে ইটস আ স্টেপিং স্টোন, মানে অফ কোর্স এত সুন্দর একটা ফিল্ম আবার হতে পারে যেটা ভাবিনি আমরা। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। সো সব ফিল্মস এত ভালো হচ্ছে এবং সব ধরনের গান এত ভালো হচ্ছে। ধরা যাক যে দেশের শীর্ষ নায়ক শাকিব খান, তো ওনার সিনেমাটা যখন অনেক বড় বাজেটের, অনেক বড় ক্যালিবারে, অনেক বড়ভাবে যখন হয়, তখন হচ্ছে যে সাথে সাথে অন্যগুলোকে সবাইকে চিন্তা করতে হয়। আর কিছু সিনেমা আছে গল্পই মূলত এখানে নায়ক হিসেবে থাকে, এবং আমি মনে করি এরকম সিনেমা যদি আরো বেশি, যত বেশি হবে তত হচ্ছে আমাদের সিনেমা প্রেমী এবং সিনেমার সংশ্লিষ্ট যারা সবকিছুই ভালো হবে আসলে আশেপাশে, এবং ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আর কি। আমরা যেহেতু মেগাস্টারের কথা বললেন, শাকিব খানের কথা বললেন, আমাদের শাকিব খান তার একটি গান, আমরা আরেকটা গান শুনি বরং, চলুন আরেকটা গান শুনে আবার ফিরছি গল্পে, চলুন। এই গানটিও আমাদের জীবন ফেললি, খুব সুন্দর একটা গান, গত ঈদে বেরিয়েছিল। হ্যাঁ, এটা গত রোজার ঈদে দুইটা সিনেমা আমার গান ছিল। একটা ছিল হচ্ছে জিন 3-তে কন্যা, আশা করি শুনেছেন। আর এটা হচ্ছে অন্তরাত্মা সিনেমায় টাইটেল গান এটা, এবং এটা আমার জন্য একটা মানে ভালো লাগার বিষয় যে এই গানটা গেয়েছেন হচ্ছে বলিউডের এখনকার অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল, আর সুসঙ্গীত করেছেন এমন একজন ইন্দ্রদীপ দাশগুপ্ত কলকাতার, এবং যিনি হচ্ছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সহ অসংখ্য নন্দিত শিল্পীর গান যার করা। তো এটা আমার জন্য একটা, আমি মনে করি এটা খুবই ভাগ্যের একটা বিষয় ছিল যে ওনাদের সাথে আমি কাজ করতে পেরেছি, এবং এই গানটার জন্য মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।